হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের চ্যাপ্টার 7 কেন্দ্র এবং ভরকেন্দ্র সম্পর্কে। তো শুরুতে আমরা জেনে নিব আমাদের এই চ্যাপ্টারের ভিতর কি কি বিষয় থাকছে। প্রথমে আমরা জানব কেন্দ্র সম্পর্কে এবং ভরকেন্দ্র সম্পর্কে। পরবর্তীতে আমরা সমান্তরাল অক্ষ এবং প্রতিসম অক্ষ সম্পর্কে জানব। এছাড়াও সমান্তরাল অক্ষীয় উপপাদ্য এবং প্রতিসম অক্ষীয় যে উপপাদ্য আছে সে সম্পর্কে আমরা জানব। এরপর আমরা বিভিন্ন সেকশনের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। পরবর্তীতে এই চ্যাপ্টার সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে আমরা সেগুলো সমাধান করব এবং সর্বশেষ এই অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে যেগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে আমরা সেগুলো সম্পর্কে পর্যালোচনা করব। প্রথমে আমরা শুরু করব কেন্দ্র এবং ভরকেন্দ্র দিয়ে। কেন্দ্র বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত বা যে সকল ক্ষেত্রের সাধারণত ক্ষেত্রফল থাকে অর্থাৎ কোনো ভর থাকে না, তাদের ক্ষেত্রে যে সেন্টার পয়েন্টটা থাকে তাকে আমরা বলি কেন্দ্র। অর্থাৎ ওই সকল ক্ষেত্রসমূহের যে মধ্যবিন্দু থাকে এই মধ্যবিন্দু সমূহকে বলা হয় কেন্দ্র। আর ভরকেন্দ্র বলতে আমরা কি বুঝি? আমাদের যে সকল বস্তুর ভর থাকে, আমরা জানি প্রত্যেকটা বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। অর্থাৎ যে বস্তুগুলোর ভর থাকে এই বস্তুর ভর একটা নির্দিষ্ট বিন্দু থেকে পৃথিবী অভিমুখে ক্রিয়া করে। যে নির্দিষ্ট বিন্দু থেকে এই ভরটা পৃথিবী অভিমুখে ক্রিয়া করে সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। তো আমরা কেন্দ্র এবং ভরকেন্দ্রের ভিতর পার্থক্যটা তাহলে বুঝতে পারলাম। যে সকল ক্ষেত্রে সাধারণত ক্ষেত্রফল থাকে, কোনো ওজন থাকে না, সে সকল ক্ষেত্রের মধ্যবিন্দুকে বলা হয় কেন্দ্র। এবং যে সকল ক্ষেত্রের বা যে সকল বস্তুর আমাদের ভর থাকে সেই ভরের মধ্যবিন্দু অর্থাৎ যে বিন্দু দিয়ে ভরটা পাস করে, পৃথিবী অভিমুখে পাস করে বা গ্র্যাভিটি যে বিন্দুতে কাজ করে ওটাকেই বলা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বা বস্তুর ভরকেন্দ্র। এখন আমরা প্রতিসম এবং সমান্তরাল অক্ষ সম্পর্কে জানবো। ওকে, তো প্রতিসম অক্ষ সাধারণত আমরা জানি আমাদের 2D সিস্টেমে অক্ষ থাকে দুইটা, একটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস। এটাকে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে প্রকাশ করে থাকি। তো দেখা যায় যে আমাদের কোনো ক্ষেত্র বা কোনো একটা বস্তু কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে প্রতিসম হচ্ছে, অর্থাৎ কোনো একটা অক্ষ ওই বস্তুটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে। তো এমন ক্ষেত্রে বলা হয়ে থাকে আমাদের প্রতিসম অক্ষ। আমরা প্রতিসম অক্ষটা দেখব যদি আমরা একটা আয়তাকার বস্তু চিন্তা করি। তো এটা আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। এখন আমরা দেখতে পাই এই আয়তাকার বস্তুটাকে এক্স অ্যাক্সিস বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায়, আবার ওয়াই অ্যাক্সিস বরাবরও সমান দুই ভাগে ভাগ করা যায়। তার মানে বলা যায় আমাদের এই বস্তুটা এক্স অক্ষে প্রতিসম এবং ওয়াই অক্ষে অর্থাৎ উভয় অক্ষে প্রতিসম। এখন আমরা জানবো প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য সম্পর্কে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলতেছে যে কোনো অক্ষের সাপেক্ষে একটি ক্ষেত্রের মোট মোমেন্ট অফ ইনার্শিয়ার পরিমাণ উক্ত অক্ষের সমান্তরালে ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া এর সাথে উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। অর্থাৎ এটাকে যদি আমরা একটু গাণিতিকভাবে লিখি তাহলে দেখা যায় আমাদের কোন একটা ক্ষেত্রের মোট মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইএক্স হয়, তো আইএক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস উক্ত ক্ষেত্রকে অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দুইটা সমষ্টি করলে যেটা পাওয়া যাবে সেটা হবে আমাদের মোট মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান। অর্থাৎ আইএক্স ইকুয়াল আমরা লিখতে পারি আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইজি হয় প্লাস ক্ষেত্রফল হলো এ এবং অক্ষদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে আমরা লিখতে পারি এডি স্কয়ার। দ্যাট মিন্স আইএক্স ইজ ইকুয়াল টু আইজি প্লাস এডি স্কয়ার। তো এই ছিল আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এখন আমরা ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। তো শুরুতে আমরা দেখব একটা আয়তক্ষেত্রের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করা হয়। তো আমরা চিত্র দেখতে পাচ্ছি আমাদের বি প্রস্থ এবং ডি গভীরতা বা পুরুত্ব বিশিষ্ট একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। এই আয়তক্ষেত্রের ভূমি থেকে আমরা ওয়াই দূরত্বে আমরা ডিওয়াই একটা স্ট্রিপ বা একটা ফালি বিবেচনা করব। এই ছোট্ট স্ট্রিপের থিকনেস হলো ডিওয়াই এবং এটা চওড়া হলো বি। তাহলে একটি বিষয় আমরা জেনে নিই, সেটা হলো আমাদের ভরকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু সিস্টেম আছে। যেমন আমরা মোমেন্ট এরিয়া মেথড নির্ণয় করতে পারি, ইন্টিগ্রেশন মেথড নির্ণয় করতে পারি। তো সাধারণত মোমেন্ট পদ্ধতিতে ভরকেন্দ্র যেটা হয়ে থাকে, আমাদের মোমেন্ট পদ্ধতিতে ভরকেন্দ্র হয় কোনো একটা ক্ষেত্রের মোমেন্টকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে আমরা যেটা পাবো ওটা হলো ভরকেন্দ্র। তো সেক্ষেত্রে আমাদের ওয়াই দূরত্বে যে ক্ষুদ্র অংশ বিবেচনা করছি সেই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা কি হবে?
আমাদের ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলকে যদি আমরা ডি এ দিয়ে ডিফাইন করি তাহলে ডি এ ইজ ইকুয়াল টু হবে আমাদের বি ইন্টু ডিওয়াই। তাহলে আমাদের ক্ষুদ্র অংশের মোমেন্ট, তাহলে আমরা ক্ষুদ্র অংশের মোমেন্ট ফাংশন কি লিখতে পারি? ক্ষুদ্র অংশের মোমেন্টকে যদি আমরা ডিএম দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের মোমেন্ট ফাংশন আমরা লিখতে পারি ডিএ ইন্টু ওয়াই। যেহেতু আমাদের ভূমি থেকে এই ক্ষুদ্র অংশের দূরত্ব হলো ওয়াই, সুতরাং মোমেন্ট সমান আমরা জানি এখানে ক্ষেত্রফল হলো ডিএ এবং দূরত্ব হলো ওয়াই, সো ডিএ ইন্টু ওয়াই। এবং মোট ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? মোট ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিটি বা বড় হাতের এ। এখন আমরা এই ক্ষুদ্র অংশের মোমেন্টকে যদি আমরা লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কিন্তু বৃহত্তর অংশের মোমেন্টটি পেয়ে যাব। নাও এখন আমরা জানি আমাদের যে ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি ওয়াই বার ইজ ইকুয়াল টু আমরা জানি মোমেন্ট এম বাই এ, এম এক্স বাই এ। তো আমরা এম এক্স অর্থাৎ মোট ক্ষেত্রের মোমেন্ট কীভাবে পাবো? আমরা এই ক্ষুদ্র অংশের মোমেন্টকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মোট ক্ষেত্রের মোমেন্ট পেয়ে যাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন আমাদের এইখানে যেখানে ভূমি, আমাদের ভূমিতে গভীরতা হলো 0 এবং আমাদের যে এক্সট্রিম ফাইবার অর্থাৎ শীর্ষে আমাদের গভীরতা হলো ডি। সুতরাং আমরা একে 0 থেকে ডি লিমিট ইন্টিগ্রেশন করবো। 0 থেকে ডি, এখানে আমরা যদি দিব ডি এ ইন্টু ওয়াই ভাগ হচ্ছে আমাদের এ। তো ইন্টিগ্রেশন 0 টু ডি, ডি এর সমান আমরা জানি বি ইন্টু ডি ওয়াই ইন্টু ওয়াই, আর এ ইজ ইকুয়াল টু আমরা জানি বিডি। যেহেতু আমাদের বড় অংশের প্রস্থ ডি এবং গভীরতা প্রস্থ বি এবং গভীরতা হলো ডি। তো আমরা 0 থেকে ডি রাখলাম এবং ওয়াইকে ভিতরে রাখলাম এবং আমরা বিকে বাইরে বের করে নিলাম। সো আমাদের হলো বি ইন্টু ইন্টিগ্রেশন ওয়াই ডিআই। তো আমরা জানি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স কে করলে হয় আমাদের এক্স স্কোয়ার বাই 2, ম্যাথমেটিক্স ফর্মুলা। তো এখানে আমরা বি কে রেখে যদি ওয়াই কে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসবে ওয়াই স্কোয়ার বাই 2 এবং লিমিট হবে 0 থেকে ডি। যেখানে বি বি যদি চলে যায় 1 বাই ডি থাকে এবং আমাদের ওয়াই স্কোয়ার বাই 2 লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো ডি। অর্থাৎ একবার আমরা ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, একবার ডি বসাবো। তো প্রথমে আমরা আপার লিমিট ওয়াইয়ের জায়গায় ডি বসাবো। তো এটা আসবে ডি স্কোয়ার বাই 2 মাইনাস, আমরা যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাই তাহলে পুরো রাশিটা হচ্ছে 0, তো মাইনাস 0। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 1 বাই ডি ইন্টু ডি স্কোয়ার বাই 2। দ্যাট মিনস এটা সমান আমরা পেলাম ডি বাই 2। অর্থাৎ আমরা ওয়াই বার সমান পেয়ে গেলাম ডি বাই 2। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে আয়তকার ক্ষেত্রের ভর কেন্দ্র আমাদের গভীরতার অর্ধেক দূরত্বে অবস্থান করে, অর্থাৎ ওয়াই বার ইজ ইকুয়াল টু ডি বাই 2। তো একইভাবে আমরা যদি একটি আয়তক্ষেত্র নিয়ে আমরা এবার যদি একটি লম্বালম্বী স্ট্রিপ চিন্তা করি, লম্বালম্বী যদি একটা স্ট্রিপ আমরা কল্পনা করি, সেক্ষেত্রে আমরা এক্স বারও নির্ণয় করতে পারবো। এখান থেকে এক্স দূরত্বে এবং ক্ষুদ্র অংশটুকু যদি ডিএক্স হয়ে থাকে তাহলে একইভাবে আমরা এখান থেকে এক্স বারও নির্ণয় করতে পারবো। সো এক্স বার ইজ ইকুয়াল টু হবে আমাদের বি বাই 2। ওকে, তাহলে আমরা আয়তক্ষেত্রের সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় দেখব। তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা ভূমি থেকে ওয়াই দূরত্বে একটি স্ট্রিপ চিন্তা করেছি। এখন ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভূমির যে প্রস্থ ছিল এবং আমাদের স্ট্রিপের প্রস্থ দুইটা কিন্তু সেম হবে না। তো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমাদের যে স্ট্রিপ আমরা কনসিডার করেছি ওটার প্রস্থ আমরা বের করে নেব। তো এটা যদি এস হয় এবং এইটুকু যদি আমাদের ওয়াই হয় তাহলে আমাদের উপরের অংশটুকু হবে এস মাইনাস ওয়াই। তো এখন আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমাদের এস এর মানটা বের করব। তো আমরা যদি এই উপরের ক্ষুদ্র ত্রিভুজ এবং সম্পূর্ণ ত্রিভুজ দুইটাকে কনসিডার করি তাহলে আমরা লিখতে পারি সর্বসম ত্রিভুজ ফর্মুলাতে আমরা যেটা লিখতে পারি এস বাই এস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু
বি বাই এইচ। তো এখান থেকে আমরা এস ইকুয়াল টু লিখতে পারি বি ইন্টু এইচ মাইনাস ওয়াই বাই এইচ। ওকে, তো আমরা আমাদের ক্ষুদ্র অংশের চড়াটুকু বের করে নিলাম। এখন আমাদের ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ডি ইজ ইকুয়াল টু ডি ওয়াই ইন্টু এস, এবং আমাদের বড় অংশের ক্ষেত্রফল যেহেতু এটা ত্রিভুজাকৃতি, সো হাফ ইন্টু বিএস, হাফ ইন্টু বিএস। এখন আমরা ওয়াই বার বা সেন্টার অফ গ্র্যাভিটি সমান জানি কি মোমেন্ট বাই এরিয়া। তো আমরা যদি পুরো অংশের মোমেন্ট চাই তাহলে ক্ষুদ্র অংশের মোমেন্টকে ইন্টিগ্রেশন করব। তো একে আমরা 0 থেকে এইচ লিমিটে ইন্টিগ্রেশন করব, এবং আমাদের ক্ষেত্রফল ডিএ এবং আমাদের এই স্ট্রিপের ডিস্টেন্স হচ্ছে ভূমি থেকে ওয়াই, সুতরাং ডিএ ইন্টু ওয়াই হয়ে গেলে আমাদের মোমেন্ট আর বাই আমাদের এরিয়া। তো ইন্টিগ্রেশন 0 টু এইচ ডিএ সমান আমরা জানি ডি ওয়াই ইন্টু এস ইন্টু ওয়াই, আর এইচ ইকুয়াল টু আমরা জানি হাফ বিএস। তো এখান থেকে আমাদের 0 টু এস লিমিট, আমরা এস এর মানটা এখানে বসিয়ে দিব। আমরা এস এর যে মানটা ডান পাশে আগে নির্ণয় করে রেখেছি, এস ইকুয়াল টু আমরা জানি বি ইন্টু এইচ মাইনাস ওয়াই বাই এইচ। সো বি ইন্টু এইচ মাইনাস ওয়াই বাই এইচ ইন্টু ওয়াই ডি ওয়াই, আর নিচে থাকতেছে আমাদের হাফ বিএস। তো এখান থেকে আমাদের বি বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং দুইটা উপরে চলে আসতেছে, আর নিচে আসতেছে আমাদের এই উপরে একটা এইচ, নিচে একটা এইচ, তো নিচে আসতেছে এইচ স্কোয়ার। 2/s স্কোয়ার আমাদের থাকতেছে 0 টু এইচ লিমিটে ওয়াইটা গুণ করে দিলে এইচ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। ওকে, তো আমাদের 2/s স্কোয়ার। এখন আমরা এইচ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই, ওকে, আমরা যেটা জানি আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে হয় আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা হলো আমাদের ক্যালকুলাসের ফর্মুলা। আমরা ক্যালকুলাসের সাথে কম বেশি হিসেবে পরিচিত। তো এখান থেকে আমরা যদি এইচ ওয়াইকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এইচ ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 1 অর্থাৎ ওয়াই কিউব বাই 3, এবং আমাদের লিমিটটা থাকবে 0 থেকে এইচ। ওকে, তো 2/s স্কোয়ার। এখন আমরা আমাদের ওয়াইয়ের জায়গাগুলোতে একবার আপার লিমিট এইচ বসাবো, একবার লোয়ার লিমিট 0 বসাবো। তো আমরা যদি এইচ বসাই সেক্ষেত্রে প্রথম রাশিটা আসতেছে আমাদের এস স্কোয়ার ইন্টু এস, দ্যাট মিনস এস কিউব বাই 2 মাইনাস পরের রাশিটা আসছে এস কিউব বাই 3। আর যেহেতু আমরা যদি 0 বসাই, দুইটাতে ওয়াই গুণ আকারে আছে, তো আমরা 0 বসালে রাশিটার মান পাবো 0। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2/s স্কোয়ার ইন্টু এই দুইটা লসাগু নিলে হয় 6 3s কিউব মাইনাস 2s কিউব। তো আমরা পাচ্ছি 2/s স্কোয়ার ইন্টু এস কিউব বাই 6। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এস স্কোয়ার এস কিউব কাটলে আমাদের উপরে থাকতেছে এইচ, আর 2 দিয়ে 6 কাটলে আমাদের নিচে থাকতেছে 3, অর্থাৎ আমরা ওয়াই বার সমান পেয়ে গেলাম এইচ বাই 3। ওকে, তো আমাদের ত্রিভুজের ভূমি থেকে ভরকেন্দ্র উচ্চতার 3/1 দূরত্ব অবস্থিত, অর্থাৎ ওয়াই বাই 3 বা এইচ বাই 3 দূরত্ব অবস্থিত। তো একইভাবে যদি আমরা এখন এক্স বার নির্ণয় করি সেক্ষেত্রে আমরা এইভাবে যদি ভার্টিক্যাল স্ট্রিপ কল্পনা করি সেক্ষেত্রে আমরা এক্স বারও একই পাবো, সেক্ষেত্রে আমরা এক্স বার পাবো বি বাই 3। একইভাবে আমাদের এক্স বার আসবে বি বাই 3। ওকে, তো আমরা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় সম্পর্কে শিখলাম, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা শিখব অর্ধবৃত্তের ভরকেন্দ্র নির্ণয়। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা একটা স্ট্রিপ নিব এবং যে স্ট্রিপটাকে নিব আমরা ডি থিটা অ্যাঙ্গেল, এবং এখানে আমাদের রেডিয়াস বা পেরিমিটার বরাবর যে অংশটা এটাকে আমরা এ বি দিয়ে চিহ্নিত করে নিলাম, এবং আমরা ভূমি থেকে নিলাম ওয়াই উচ্চতায়। তো আমাদের এই অর্ধবৃত্তের রেডিয়াস যদি আর হয় তাহলে আমরা প্রথমে দেখে নিব ক্ষেত্রফল। তো আমাদের এ বিটা যেহেতু পরিধি বরাবর, তো আমরা ত্রিকোণমিতিতে যেটা জানি আমরা এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ পরিধির যে দূরত্ব এটা হয় আমাদের কেন্দ্রীয় কোণ থিটা এবং এর ব্যাসার্ধের গুণফলের সমান। তো এস ইকুয়াল টু আর থিটা হলে আমাদের এখানে
থিটা যেহেতু ডি থিটা, তো এবি এর মানটা হবে আর ইন্টু ডি থিটা। ওকে, তো এখন যদি আমরা ত্রিভুজাকৃতি অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করি, তো সেক্ষেত্রে আমাদের এবি ভার মান পেলাম আর ইন্টু ডি থিটা, এবং আমাদের ভূমি যদি আর হয় তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল ডিএ হবে হাফ, আমাদের ভূমি হলো আর, অর্থাৎ আমাদের রেডিয়াস যেহেতু আর, এটাকে যদি ভূমি আমরা আর এটাকে যদি আমাদের উচ্চতা কনসিডার করি, তাহলে হাফ ইন্টু আর ডি থিটা, দ্যাট মিনস আমাদের ক্ষেত্রফল পেলাম হাফ আর স্কোয়ার ডি থিটা। ওকে, তো আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা দেখবো যে দূরত্ব ওয়াইয়ের মানটা আমরা বের করব। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র শীর্ষ থেকে 2/3 দূরত্ব অবস্থান করে, অর্থাৎ আমরা এর আগেই যেটা প্রমাণ করে এসেছি ভূমি থেকে 1/3 এজ, ভূমি থেকে h/3, অর্থাৎ একটা ত্রিভুজ এটার ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তো ভূমি থেকে যদি r/3 হয় তাহলে উপর থেকে হবে 2/3 আর, অর্থাৎ 1 - r/3, এটা করলে হয় 2/3 আর। সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটু বাইরে এঁকে নিই, ওকে, আমাদের এই মান হলো থিটা, আমাদের এই যে দূরত্বটা এটাকে আমরা বলতেছি ওয়াই, তো আমাদের ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। তো যেহেতু 2/3 আর দূরত্ব হয়ে থাকে, তাহলে আমাদের এই বাহুটার মান হলো 2/3 আর, তো এটা 2/3 আর হলে, এবং এটা যদি থিটা হয়, তাহলে আমাদের এই লম্ব বাহুটা অর্থাৎ ওয়াই সমান আমরা কি লিখতে পারি, দ্যাট মিনস এখান থেকে আসতেছে আমাদের ওয়াই সমান আমরা জানি কি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাহু, তো ওয়াই সমান আমাদের আসতেছে 2/3 আর সাইন থিটা। ওকে, তো আমরা ওয়াই পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম, এবং আমাদের যে অর্ধবৃত্তটা আছে, অর্ধবৃত্তটার মোট ক্ষেত্রফল অর্থাৎ বড় হয়ে কি হবে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 2। ওকে, তাহলে এখন আমরা সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় চলে যাব। তো অ্যাজ ইউজুয়াল উই নো সেন্টার অফ গ্র্যাভিটি ওয়াই বার সমান আমরা জানি ইন্টিগ্রেশন ডিএ ইন্টু ওয়াই বাই এ। এখন এটা যেহেতু আমাদের বৃত্ত, এটাকে আমরা লিমিট দিব হলো 0 to পাই। ওকে, তো এখানে আমাদের ডি এর মান, ওয়াই এর মান, এ এর মান সবকিছু আমরা বের করে রেখেছি, আমরা শুধু মানগুলো বসে ক্যালকুলেশন করতে থাকবো। ওকে, তো আমরা বসাই 0 to পাই, আমরা ডি এর সমান বের করছি হাফ আর স্কোয়ার ডি থিটা ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আমরা বের করছি 2r/3 সাইন থিটা, এবং এ সমান আমরা জানি পাই আর স্কোয়ার বাই 2। ওকে, তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, আমাদের হাফ থেকে একটা 2 নিচে আসতেছে, আর নিচে এই 2টা উপরে যাচ্ছে, আমাদের নিচে থাকতেছে পাই আর স্কোয়ার, এবং উপরে থাকবে আমাদের নিচে আর একটা 3 আসবে, এবং আমাদের উপরে থাকবে আর স্কোয়ার ইন্টু 2r। এখানে ইন্টিগ্রেশন 0 to পাই, যেহেতু আমরা ডি থিটা অর্থাৎ থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, তার মানে যে রাশির সাথে থিটা আছে আমরা শুধুমাত্র ওইটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, বাকি রাশিগুলো আমাদের কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। এটা হলো ইন্টিগ্রেশনের রুলস। তো যার জন্য আমরা রাখলাম ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু ডি থিটা। ওকে, তো আমরা দেখি বাইরে থেকে এখন আমাদের এখান থেকে কোন কোন রাশিগুলো ক্যান্সেল হয়, তো আমাদের আর স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে 2r/3 পাই। ওকে, এখন আমরা সাইন থিটা, তো আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কস এক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কস এক্স, এটা হলো আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। ওকে, তো সাইন এক্স করলে হবে আমাদের মাইনাস কস থিটা, এবং আমাদের লিমিট ছিল 0 to পাই। তো এখন আমরা এটাকে বসাবো, আমাদের 2r/3 পাই ইন্টু, ওকে, তো মাইনাস কস থিটা, তো থিটার জায়গায় একবার পাই বসাবো, একবার 0 বসাবো, তাহলে মাইনাস কস পাই মাইনাস কস 0। তো কস পাই অর্থাৎ কস 180 ডিগ্রি, তো আমরা জানি কস 180 ডিগ্রি মান হলো -1। তো
তো আমরা যদি cos পাই মাইনাস cos 0 করি, আর cos 0 ডিগ্রির মান জানি আমরা 1, তো cos 180 মাইনাস cos 0 যদি আমরা করি তাহলে আমাদের মান আসে -2, এবং এই মাইনাস আর এই -2 মিলে হচ্ছে আমাদের 2। তো 2r/3π ইন্টু 2, আমাদের আগে একটা মাইনাস ছিল এবং এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে -2, তো মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হচ্ছে 2, অর্থাৎ এটা আমাদের আসতেছে 4r/3π। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত y বার আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রে। তো 4r/3π কে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 4/3π কে, তো 4/3π যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমাদের আসবে 0.424 r, অর্থাৎ y বার ইজ ইকুয়াল টু 0.424 r। তার মানে আমরা দেখলাম যে অর্ধবৃত্তের ভরকেন্দ্র ভূমি থেকে 0.424 r দূরত্বে অবস্থান করে। তাহলে আমাদের কেন্দ্র থেকে বা বৃত্তের শীর্ষ থেকে কি পরিমাণ দূরত্ব অবস্থান করবে? তো আমরা যদি 1 থেকে এটা মাইনাস দিই তাহলে যে রাশিটা পাবো এটা হচ্ছে আমাদের শীর্ষ থেকে দূরত্ব, এটা হলো ভূমি হতে। এখন আমরা যদি 1 মাইনাস 0.424 করি সেক্ষেত্রে আসে 0.576, তো 0.576 আর হলো আমাদের শীর্ষ থেকে। তো আমরা অর্ধবৃত্তাকৃতির ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয় দেখলাম। হ্যাঁ, আমরা ওয়াই বারটা নির্ণয় দেখলাম। আমাদের যেহেতু এই ক্ষেত্রটা ওয়াই অক্ষে প্রতিসম, দ্যাট মিনস এক্স বার হবে আমাদের জাস্ট ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ আমাদের ব্যাসের অর্ধেক। যেহেতু আমাদের ওয়াই অক্ষ বরাবর এই ক্ষেত্রটা প্রতিসম, সো আমাদের এই যে আমাদের ক্ষেত্রটা এই যে ওয়াই অক্ষে প্রতিসম, তার মানে আমাদের এই ক্ষেত্রে আমাদের এক্স বার হবে আর মিডিলে অবস্থান করবে। তো এটা যদি আমাদের ডি হয় তাহলে আমাদের এক্স বার হবে d/2। আমরা এখানে লিখতে পারি যেহেতু ওয়াই অক্ষে প্রতিসম। ওকে, তো আমরা বিভিন্ন রকম সেকশনের ভরকেন্দ্র নির্ণয় সম্পর্কে জানলাম। এখন আমরা অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো এক নজর দেখে নিব। এখানে সবগুলো ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার জন্য। এখানে ত্রিভুজাকৃতি সেকশন দেখানো হয়েছে। এখানে ত্রিভুজাকৃতি সেকশনের ভরকেন্দ্র যদি উচ্চতা h হয়, তো সেক্ষেত্রে ভূমি থেকে আমরা জানি আমাদের ভূমি থেকে দূরত্ব হয় h/3। তাহলে আমরা যদি শীর্ষের দিক দিয়ে আসি সেক্ষেত্রে আমাদের দূরত্ব কত হবে? তো আমরা 1 থেকে এটা মাইনাস করলে আমাদের শীর্ষ থেকে দূরত্ব পেয়ে যাব। তাহলে শীর্ষ থেকে 1 মাইনাস h/3 অর্থাৎ 2/3, এটা হলো আমাদের শীর্ষ থেকে দূরত্ব। ওকে, তো একইভাবে আমাদের অন্যান্য যে সেকশনগুলো আছে, যেমন আমরা অর্ধবৃত্ত দেখছি, কোয়ার্টার বৃত্ত আছে, সেগুলোর ক্ষেত্রে সেম আমাদের ভূমি থেকে যে দূরত্ব আমরা 1 থেকে মাইনাস করলে আমরা যে দূরত্বটা পাবো ওটা হলো আমাদের শীর্ষ থেকে দূরত্ব। ওকে, আর যেহেতু আমাদের বৃত্ত যেহেতু দুই অক্ষে প্রতিসম, অর্থাৎ বৃত্তের ব্যাস যদি ডি হয়ে থাকে তাহলে আমাদের বৃত্তের এক্স বার ওয়াই বার হবে d/2। ওকে, তো আমরা এই অধ্যায় করার আগে শুরুতে আমরা সূত্রগুলো মুখস্থ করে নিব। তো এখন আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তো আমরা 1 নম্বর সমস্যাতে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা আই সেকশন দেওয়া আছে। তো এই আই সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রশ্নে সচরাচর এককভাবে কোনো ত্রিভুজাকৃতি সেকশন বা আয়তকার সেকশন থাকবে না, কারণ এককভাবে আয়তকার সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করা খুব ইজি, একটা ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে এমনভাবে যৌগিক সেকশন থাকবে যেখানে সেকশনগুলোকে আমরা 2-3টা আকৃতিতে বা 2-3টা সেকশনে বিভক্ত করে নিতে পারবো। ওকে, তো এ ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে সেকশনগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। তো আমরা যদি এগুলোকে নাম্বারিং করে দিই, এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন, এটা 3 নম্বর সেকশন। তো তাহলে আমাদের সেকশনটাকে 3টে ভাগে ভাগ করলাম। এখন আমরা একটা রেফারেন্স অ্যাক্সিস নিব, যে অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের ভরকেন্দ্রগুলো হিসাব করব। তো রেফারেন্স অ্যাক্সিস সাধারণত আমরা নিয়ে থাকবো কোনো ক্ষেত্রের নিচে এবং বাম দিকে এবং নিচ দিকে আমরা নিয়ে থাকবো। রেফারেন্স অ্যাক্সিস আমরা চাইলে মাঝ বরাবরও নিতে পারি। সেক্ষেত্রে ডান দিকের সেকশনগুলোকে পজিটিভ এবং বাম দিকেরগুলোকে নেগেটিভ নিতে হবে। তো আমরা এই ঝামেলা পরিহার করার জন্য সাধারণত নিচে এবং সর্ববামে আমরা সেকশন নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের রেফারেন্স অ্যাক্সিসটা যদি আমরা এঁকে নিই,
তো এইভাবে আমরা এক্স 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 এবং ওয়াই ওয়াই রেফারেন্স অ্যাক্সিস নিয়ে নিলাম। ওকে, তো এখন আমরা যেটা করব, আমাদের যদি একাধিক ক্ষেত্র থাকে সেক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রের যে ফর্মুলাটা সেটা হলো আমাদের এক্স বার ইজ ইকুয়াল টু হয় a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। একইভাবে y বার সমান সমান সেম ফর্মুলা। তো আমরা প্রথমে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রফল x1 x বার এবং y বার মানে x1 y1 আলাদা আলাদাভাবে নির্ণয় করে নেব। তো সেক্ষেত্রে প্রথমে আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখি a1 অর্থাৎ 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল। তো 1 নম্বর সেকশনের প্রস্থ আছে 20 এবং ডেপথ আছে 4 সেন্টিমিটার, হলে 20 গুণ 4, তাহলে এটা 80 সেন্টিমিটার। a2 a2 এর প্রস্থ আছে 4 এবং গভীরতা আছে 16, তাহলে 4 গুণ 16 64 সেন্টিমিটার। এবং আমাদের a3 আছে, a3টাও সেম 16 গুণ 4 64 সেন্টিমিটার। ওকে, তো এখন আমরা x1 নির্ণয় করব। তাহলে x1 আমরা দেখি প্রথম ক্ষেত্রটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি x ইকুয়াল টু b/2, y ইকুয়াল টু d/2। তো এক্ষেত্রে আমাদের x হবে তাহলে এই 20 সেন্টিমিটার অর্ধেক x1 20/2 10 সেন্টিমিটার। x2 এটা আমাদের এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় আছে যেটা আমাদের অঙ্ককে সলভ করাটা একটু সহজ করে দেবে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রটা যদি কোনো একটা অক্ষে প্রতিসম থেকে থাকে তাহলে আমাদের ওই অক্ষের তার বিপরীত অক্ষের এক্স বার বা ওয়াই বারটা আমাদের এইভাবে বের করা লাগবে না। অর্থাৎ আমরা দেখি এখানে আমাদের যে ক্ষেত্রটা দেওয়া আছে, ওকে, তো আমাদের ক্ষেত্রটাকে ওয়াই অক্ষ বরাবর সমান দুইভাবে ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের ক্ষেত্রটা হলো ওয়াই অক্ষে প্রতিসম। তো ওয়াই অক্ষে প্রতিসম হলে আমাদের এক্স বার হবে জাস্ট y/2, অর্থাৎ আমাদের এক্স বার হবে 20/2 অর্থাৎ 10 সেন্টিমিটার ওয়াই অক্ষে প্রতিসম। ওকে, তো এইভাবে আমরা ওয়াই অক্ষে প্রতিসম হলে আমাদের যে অক্ষে প্রতিসম হবে ওই অক্ষের মোট দূরত্বকে 2 দ্বারা ভাগ করে আমরা কিন্তু সহজেই তার বিপরীত অক্ষের এক্স বার বা ওয়াই বার যেটা আসে আমাদের ওইটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স বারটা বের হয়ে গেল 10 সেন্টিমিটার। এখন আমরা ওয়াই বার বের করব। তো ওয়াই বারের ফর্মুলাটাও সেম। আমাদের এখানে যেহেতু তিনটা ক্ষেত্র a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বা a1 প্লাস a2 প্লাস a3। ওকে, তাহলে আমরা y1 y2 এবং y3 এগুলো প্রথমে নির্ণয় করে নিব। তো সেক্ষেত্রে আমাদের y1 কত হবে, তো আমাদের যেহেতু এটা আয়তকার সেকশন তাহলে d/2, তো y1 হবে 4/2 2 সেন্টিমিটার। আমাদের y2 কত হবে, y2 হলো এটার সেন্টার। তো আমাদের প্রথমে যেটা আছে এটার ডেপথ হলো 4 সেন্টিমিটার, তাহলে 4 প্লাস এটার অর্ধেক 16/2 তাহলে 12 সেন্টিমিটার। এবং আমাদের y3 কি হবে, তো আমরা যে সেকশনের সেন্ট্রয়েড নির্ণয় করবো আমরা প্রথমে ওই সেকশন পর্যন্ত দূরত্বটা যোগ করব, দেন ওই সেকশনের যে সেন্ট্রয়েড ওইটা যোগ করবো। তাহলে এখানে 4 এবং 16, তো 16 হচ্ছে 20 যোগ হচ্ছে আমাদের এটা হচ্ছে 4, তাহলে 4/2, তাহলে এটা হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার। ওকে, তো আমরা y1 y2 y3 পেয়ে গেলাম। এখন আমাদের ওয়াই বার সমান আমরা জাস্ট মানগুলো আমাদের ফর্মুলাতে বসিয়ে, তাহলে আমাদের a1 ছিল 80, y1 হচ্ছে 2, a2 হলো 64, y2 হলো 12, a3 হলো আমাদের 64 এবং y3 হলো 22 এবং নিচে a1 প্লাস a2 প্লাস a3। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 11.23 সেন্টিমিটার। তো এই ছিল আমাদের ওয়াই বার, আমরা ওয়াই বার নির্ণয় করলাম। এখন আমরা যেহেতু রেফারেন্স অ্যাক্সিস নিয়েছিলাম নিচ দিকে, তো আমরা এখানে লিখে দিব, আর রেফারেন্স অ্যাক্সিস যেহেতু আমরা ভূমির সাথে নিয়েছিলাম তাহলে আমরা এটা লিখে দিতে পারি ভূমি হতে 11.23 সেন্টিমিটার উপরে। ভূমি হতে 11.23 সেন্টিমিটার উপরে। তো আমরা এক্স বার এবং ওয়াই বার কিভাবে নির্ণয় করতে হয় একটা আই সেকশনে সেটা দেখলাম। আমাদের পরীক্ষাতে সাধারণত এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর
দুই অক্ষ বরাবরই বলা থাকতে পারে, অথবা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আমাদের ওয়াই বার নির্ণয় করতে বলতে পারে, অথবা শুধুমাত্র এক্স বার নির্ণয় করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষাতে যতটুকু চাইবে আমরা প্রশ্নে ততটুকু অ্যান্সার করব। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো আমাদের যদি ক্ষেত্রটি ওয়াই অক্ষে প্রতিসম হয়ে থাকে, তো ওয়াই অক্ষে প্রতিসম হয়ে থাকলে আমরা এক্স বারের মানটা পাবো, অর্থাৎ এক্স বারের মানটা আমাদের নির্ণয় করার প্রয়োজন হবে না। আর যদি এক্স অক্ষে প্রতিসম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ওয়াই বারের মানটা সহজে পাবো। তো আশা করি আমরা সবাই অঙ্কটা বুঝতে পারছি। তো আশা করি আমরা কেন্দ্র এবং ভর কেন্দ্র এই চ্যাপ্টারটি সবাই বুঝতে পেরেছি।